আসিয়া জানো আল্লাহ আসিয়া জানো এবার আমিনার কাছে বলে ফেললো, বলে ওগো আমিনা একটা কথা বলবো। বলে আমার স্বামীকে আমার আল্লাহ এত দৌলত দিয়েছিলেন, এত দৌলত দেওয়ার পরেও নিজেকে যেন আল্লাহ বলেছিল। সবাই যেন আমার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করত, কিন্তু আমি আসিয়া তার বিবি হয়ে আমি কোনোদিন তাকে আল্লাহ বলিনি, তাকে আমি খোদা বলে মানিনি। একদিন আমি নিজের ঘরে যেন আল্লাহর জিকির আমি করছিলাম, আর জিকির করতে করতে আমার স্বামী যখন শুনে নিল, বলে আমার বিবি কিসের জিকির করে দেখি। কান লাগিয়ে দরওয়াজার কাছে কান লাগিয়ে ফেরাউন যেন নিজের বিবির জিকিরটা শুনেছিল। আল্লাহর নামটা বাবা জপতে লেগেছিল। ওই আসিয়া আল্লাহু 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 এই বলে যখন নামটা জপছিল রে বাবা, এমত অবস্থায় এবার যখন ফেরাউন তার বিবিকে বলে, বলে বিবি রে একটা কথা বলবো রে বিবি। বলে কার নাম ধরে ডাকিস, কাকে আল্লাহ বলে ডাকিস, একবার বলে দে বলে দে। আসিয়া বলল আমি তাকেই মানি যিনি আল্লাহ আমার মালিক, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সারা কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে আমি এক বলে মানি। আরে বিবি রে তুই আমার খেছি আমারই পড়ছি, আর পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে আল্লাহ বলে, আর তুই যদি আমাকে আল্লাহ না বলিস কাল থেকে আমার আর মান সম্মান থাকবে না। কে বলছে? ফেরাউন। তোর লেগে আমার মান সম্মান শেষ হয়ে যাবে, তুই তো আমাকে আল্লাহ বলে মানিস না। শোন, ঝামেলা করিস না, গন্ডগোল লাগিয়ে লাভ নাই, তুই আল্লাহকে ভুলে যা, আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে স্বামী গো, আল্লাহ তোমাকে এত দৌলত দিয়েছে, এত তুমি দৌলতের মালিক হয়েছ, তোমার বিবি আমি তোমার বিবি, কিন্তু এটা তুমি মেনে নাও যে আমার মতন আসিয়া যদি আমাকে কুরবান করে দাও, আমি তোমাকে একবারও আল্লাহ বলবো না। জোরে বলবেন না? মা বোনরা মন দিয়ে বুঝবেন, আসিয়া বলছে আমি একবারও তোমাকে আল্লাহ বলবো না। বলছে হায় রে পাগলি, তো আমি একটা এত বড় বাদশাহ, আর আমাকে আল্লাহ বলবি না? এখন যদি তোকে আমি মারি কি করবি? আসিয়ার উপরে এমন বাবা আঘাত করতে শুরু করলো, গায়ের মধ্যে কোনো জায়গায় দাগের কমতে নাই, বড় বড় দাগ হয়ে গেল। আসিয়াকে মারতে মারতে আল্লাহর জমিনে ফেলে দিল। আসিয়াকে এমন মারলো রে বাবা, তার স্বামী বলে ওরে বিবি রে, তোর সঙ্গে আমি ঘর সংসার করি রে বিবি, তোর সঙ্গে আমি রাত কাটাই রে বিবি, তোকে এত আঘাত করলাম কেন তুই আল্লাহকে ভুলিস না রে? কেন তো আল্লাহকে অমান্য করিস না? বল, আমাকে যদি একবার আল্লাহ বলিস আমি তোকে বিবি বলে আমি বুকে ভরে নেব। তোর গায়ে যত দাগ পড়েছে ওই দাগগুলোকে আমি মহলম লাগিয়ে লাগিয়ে ভালো করে দেব, বড় বড় দাওয়া দিয়ে আমি যেন ভালো করে নেব। আর যদি আমাকে অমান্য করিস
করেছে, এবার আমি তোর প্রাণটাকে নষ্ট করে দেব। আসিয়া বলছেন, ও আমার স্বামী, আমি তোমাকে আল্লাহ বলে মানব না। আহ, এত মারের পরেও বলছে আল্লাহ বলে মানব না। আসিয়া জমিনে শুয়ে আছে, আসিয়ার দুটো হাতকে এইভাবে যখন বাবা ফেলে দিল ফেরাউন, আসিয়ার বুকের ওপরে চাপার পরে ডান সাইডের হাতে গো একটা বড় যেন পেরেক মেরে দিল হাতে। এ বাবা, আমার হাতে যদি একটা পেরেক মারেন শুয়ে, তাহলে হাত ফুটে মাটিতে ঢুকবে না? একটু জোরে হ্যাঁ বলেন। কিছু লোক ওয়াজ বোধহয় শুনে না, কোন সময়তে টাকা দিতে হয় তাও জানে না। হ্যাঁ, যদি আমাকে শুয়ে এইভাবে হাতটা রাখেন আর যদি পেরেক মারেন আমার হাতে, তো হাত ফুটে মাটিতে ঢুকে যাবে না? যাবে। আসিয়াকে শাট করে শুয়ে দেওয়ার পরে এমন ভাবে পেরেক মারতে লাগল, পেরেক মারতে লাগার পরে বাবা একেবারে জমিনের মধ্যে যেন ঢুকে হাতগুলো সেট হয়ে গেল, তাজা তাজা রক্ত বের হতে লাগলো। আসিয়ার হাত থেকে একেবারে রক্ত বের হতে লাগলো। হায় রে ফেরাউন, তোর দিলে কি আল্লাহর ভয় নাই? তোর দিলে কি খোদার ডর নাই? আজ নিজের বিবিকে এইভাবে কেন মারছি রে ফেরাউন? ফেরাউন জানো বাবা আসিয়ার জানো বুকের মধ্যে চেপে নিল। এর বুকের মধ্যে চেপে নেওয়ার পর এইভাবে এক হাত একটা সৌন্দর্য তালুয়ার এমন ভাবে দাঁড় আছে, তার বিবিকে জানো বলে, বলে বিবি রে, ওরে আমার বিবি একবার বল, আমাকে যদি আল্লাহ বলিস তোকে আমি আদর করে তোর গালে চুমাটা মেরে দেব, আর আমাকে যদি আল্লাহ না বলিস এই চাকু তোর সিনায় ভরে দেব। আসিয়া এই কথা যখন ফেরাউনের সামনে চলছে বাবা, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও 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 যাও, আর দেরি করিও না, করিও না, একখানা জান্নাতকে তুমি উঠিয়ে নাও, আর জান্নাত কানা উঠিয়ে নিয়ে তুমি আসিয়ার চোখের সামনে ঝুলিয়ে দাও। আপনি আমি যদি জান্নাত পাই তো মরার পরে পাবো, তাই না? একটু ঠিক না বেঠিক গো? জান্নাত কেমন রাজাপুরের কেউ দেখেনি, জান্নাত কেমন মাওলানা আমিরুল ইসলামও দেখেনি, আর জান্নাত কেমন বাবা রাফিউদ্দিন সাহেবও দেখেনি। কিন্তু বাবা আসিয়ার সামনে জান্নাত খানা ধরা হলো। জিবরিল আমিন বাবা একেবারে আসিয়ার চোখের সামনে দেখাচ্ছে, আর দেখাতে দেখাতে বাবা এবার যেন ফেরাউন বলে, বলে আসিয়া রে, একবার আমাকে আল্লাহ বলবো। আসিয়া বলে, না না বলবো না। আর তেমন না বাবা, ওই ফেরাউনের চাকু একবারে আসিয়ার সিনাই মেরে দিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন বাবা আসিয়া কেমন বাবা মহিলা, নিজের স্বামীর এত টাকা, নিজের স্বামীর এত পয়সা, আরে নরেন্দ্র মোদির চাইতে 1000 নরেন্দ্র মোদির যত টাকা না আছে রে বাবা, আমার আল্লাহ ফেরাউনকে কত টাকা দিয়েছিলে।
একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দূরে থাক, সারা পৃথিবীতে যত বাদশা আছে, ফেরাউন যত মজা মেরেছে কেউ পারে। কিন্তু ফেরাউন এত দৌলত থাকাকালীন ওর স্ত্রী তো বলতে পারতো, তাই না? আর আমাদের মেয়ে ছেলেগুলা কেমন একটু শুনেন। যদি ঝড় হয়, আপনাদের রাজাপুরের ভালো, যদি একটু মেঘ উঠিয়া ঝড় হয়, ঝড় বুঝছেন তো, আর লোকের গাছের যদি আম পড়ে, তো ছেলেকে বলবে এই ছেলে জাকনে রে জানাতে আমগুলা কুড়ে নিয়ে আয়, বলে না? ছেলেটা আবার ঘুম থেকে উঠে দৌড়তে দৌড়তে কয়টা আম কুড়ে নিয়ে চলে এলে। কেমন খোদার বান্দি, দেখো পরের গাছের আম কুড়েতে পাঠাইলে হারাম। বৃষ্টিতে ঝড়ে যদি কাউরির গাছের আম পড়ে, ওই আম কুড়িয়ে খাওয়া, যদি আপনার গাছ না হয় আপনার কুড়িয়ে খাওয়া হুকুম নাই। পুকুরে ছিপ ফেলেন না আপনারা মাছ ধরার জন্য? পুকুরে যদি ভাগ না থাকে, মালিকের কাছে যদি পারমিশন না নেন, তো পুকুরে ছিপ ফেলে মাছ খাওয়াটাও হারাম। যেটা জীবনী বলছিলাম বাবা, আসিয়া পায়ের সামনে আছে, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেট থেকে এবার দুনিয়াতে আসবেন, এলেন। আপনি আমি যখন এসেছিলাম গো, আগে আমাদের মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি, বেশিরভাগ বাবা আগে মায়ে বেশিরভাগ করে মায়েদের পেট থেকে বাবা আগে মাথা খানা বের হয়। জোরে বলুন। আরে আপনার মায়ের পেট থেকে আপনি যখন চলে এলেন, আপনার মাথা কানা আগে বেরিয়েছিল, আমারও মাথা কানা আগে বেরিয়েছিল, কিন্তু আল্লাহর নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর আগে মাথা বের হয়নি, বরঞ্চ আমার দয়ার নবীর আগে পা বেরিয়ে গেল। বলে পা কেন বের হলো? কিসের জন্য পা আগে বের হলো গো? বলে এর জন্যই বের হলো, বলে আল্লাহর নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর পা যখন বেরিয়ে গেল, আর জমিনে যখন বাবা টাচ হয়ে গেল, জমিনে যখন স্পর্শ হয়ে গেল, সারা জমিন খানা পাক হয়ে গেল। এবার তুমি রাজাপুরে বাগানে মসজিদ বানাও আর পুকুরে বানাও, কোন সিনেমার হলকে বন্ধ করে দিয়ে ধুয়ে ধুয়ে যদি ওই জায়গাতে মসজিদ তুমি বানাও, সমস্ত জায়গাতে মসজিদ করা হবে। কেননা জমিনে খানাকে আমার দয়ার নবীর পায়ের বরকতে পাক হয়ে গেছে। নবীর পায়ের বা দৌলতে সারা জমিন খানা পাক হয়ে গেছে। আমার দয়ার নবী আসলেন দুনিয়ায়, তো নবী আমার এসে ডাইরেক্ট পায়ে পা টাচ হওয়ার পর একদম ডাইরেক্ট সিজদাতে চলে গেলেন। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল থেকে আসার পরে কান্না করে, করে না করে না? কোয়া 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 করে কান্না করে। আল্লাহর নবীর কান্নার আওয়াজটা কেমন ছিল রে বাবা? বলবো বলবো নবীর কান্নার আওয়াজটা কেমন ছিল?
আল্লাহর নবী হাবিবুল্লাহ কা পয়গম্বর আমার যে কান্নাটা করেছিলেন গো, ওই কান্নাটা আপনার ছেলে আমার ছেলের মতো নয়। আপনি যেভাবে কান্না করেছিলেন, আমি যেভাবে কান্না করেছিলাম, ওইভাবে নয় রে বাবা। আমার দয়ার নবী কান্না করেছিলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এইভাবে নিজের উম্মতকে স্মরণ করলেন। নবী দুনিয়াতে আসলেন সিজদার হালাতে। আল্লাহর নবীর যে দুনিয়াতে আসছেন তো খুশি কে কে হলো? কে হলো খুশি? আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেছেন যে আমার পোতা হয়েছে। চট করে কাবা শরীফের কাছ থেকে চলে আসছেন বাড়ি। এ বাবা, মাঠে যদি দাদু থাকে আর যদি পোতা হওয়ার খবর পাই, তাহলে আনন্দ হবে না হবে না? আব্দুল মুত্তালিব এবার একেবারে বাবা তো একেবারে হাঁটতে হাঁটতে যখন নিজের বাড়িতে বাবা চলে এলেন, আর নিজের বাড়িতে চলে আসার পরে এবার বাড়িতে ঢুকবেন বাবা, দরওয়াজার কাছে একজন দাঁড়িয়ে আছে। বলে কে গো? বলে এখন তোমাকে ঢুকতে দেওয়া হবে না। নিজের বাড়িতে নিজে ঢুকতে পাবে না, দেখেন কেমন কথা। আব্দুল মুত্তালিবের তো বাড়ি, তাই না? উনারই তো বৌমার বাচ্চা হয়েছে, যে এখন ঢুকতে পাবে না। আব্দুল মুত্তালিব জানো এবার বলে ফেললো, বলে কেন ঢুকতে পাবো না? কিসের জন্য ঢুকতে পাবো না? কেন আমি প্রবেশ করতে পাবো না? বলে লম্বা হয় না জানো একজন ব্যক্তি মানুষ রূপে দাঁড়িয়ে আছে। বলে কিছুক্ষণ পরে ঢুকবেন। বলে কেন কেন কেন? বলে কিছুক্ষণ পরে কেন? বলে আপনি যে বাচ্চাটিকে দেখবেন, ওই বাচ্চাটিকে যেন আল্লাহর হাজার হাজার ফারিস্তারা ভিড় করে আমার দয়ার নবীকে দেখে। জোরে বলো, আল্লাহ পাকের হাজার হাজার ফারিস্তারা এসে আল্লাহ এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান। এলো রে কোরাইশের ঘরে আমার নবী দো জাহান। নবী শুধু বাদশাহী এই দুনিয়ারই নয়, দো জাহানেরই বাদশাহ। জোরে বলে আমার দয়ার নবী আকা পয়গম্বরে আযম জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীকে হাজার হাজার ফেরেশতারা দর্শন করলো বাবা। দর্শন করে নেওয়ার পরে এবার আব্দুল মুত্তালিব যেন ঢুকলো। আব্দুল মুত্তালিব যখন প্রবেশ করলেন বাবা, আব্দুল মুত্তালিব প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে বাবা আমিনাকে যেন বলেন, বলে বৌমা আমিনা গো, ও গো বৌমা আমিনা তুমি একেবারে ভাগ্যবতী আমিনা। বলে জানো জানো এই ছেলেটির একটা রহস্য জানো? হযরতে আমিনা বলে, বলে আব্বা গো একটু রহস্যটা বলেন। বলে আমি কাবা শরীফ জিয়ারত করছিলাম, পরের বেলায় আমি দেখলাম আল্লাহর কাবা একদিকে ঝুঁকে গেছে। জোরে বলে বৌমা কাবা পর্যন্ত ঝুঁকে গেছে জি। হযরতে আমিনা বলছেন আব্বা, আব্বা
দেখেন স্বামী মরার পর হযরতে আমিনা স্বামী থাকতে যেভাবে শ্বশুরকে সম্মান করেছিলেন, আর শ্বশুর আব্দুল মুত্তালিব যেভাবে আদর করতেন নিজের বৌমাকে, কখনো বেটি ছাড়া কথা বলতেন না। আর আমাদের মুসলমান ধর্মে, মুসলমান সমাজে, আচ্ছা এখন কেন টাকা দিচ্ছে গো? এ বাবারা শুনেন, আর এখনকার প্রথাটা কি হয়েছে, একটা মেয়ের যদি স্বামী মারা যায়, ওই স্বামী মরে যাওয়ার পর ওই শ্বশুরটা ওই বৌমাটাকে আগে যেমন দেখতো আর অমনি দেখে না, বেশিরভাগ, ঠিক না বেঠিক? আর কিছু শুধু শ্বশুরেরই দোষ নাই, এবার বৌমার দোষটাও বলছি। কিছু কিছু মেয়েদের যদি স্বামী মারা যায় তো ও ভাবে, সব মেয়ে লয়, কিছু মেয়ে আছে যদি স্বামী মারা যায় তো ও ভাবে যে এবার আমি এলাকার ডন হইলাম, পুখুরিয়া যাব কাউকে বলবো না, পীরগঞ্জ যাব কাউকে বলার দরকার নাই, সারা রাত হ্যালো আর বলো, ঠিক না বেঠিক? হ্যাঁ, দরকার হইলে মালদা যাব, যেখানে যাব কেউ কিছু বলবে না। ও গো আমার মা, ও আমার খালারা শোনো, তোমার স্বামীকে আল্লাহ নিয়ে নিয়েছে, তুমি যে মালদা, তুমি বাজারে যাও নিজের শ্বশুরকে বলে যাও না, কিন্তু আমিনার আদর্শটা কেমন ছিল রে মা? আমিনা নিজের শ্বশুর মশাইকে বলল, ও গো আমার আব্বা জান গো, ও গো আমার শ্বশুর আব্বা, আপনি যে কথাটা বললেন আল্লাহর কাবা ঝুঁকে গেছিল, আমি আপনাকে বলিনি, আমিও একটা কথা বলবো গো, যেই দিন আমার বেটা মোহাম্মদ, যেই দিন আমার বেটা মোহাম্মদ পেটে যখন প্রথম আসলো, আমাকে জানো হাজার 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 ফেরেশতারা, আল্লাহর অগণিত নবীগণ আমাকে সব সময় স্বপ্নটা দেখাতো, কোন মাসেও স্বপ্ন দেখাতো, কোন রাওয়ায়াতে আছে বাবা প্রত্যেক মাসে একজন করে নবী স্বপ্নটা দেখাতো, বলে আমিনা গো তুমি ভাগ্যবতী আমিনা, এমন একটা ছেলের মা তুমি হবা, যেই মা হওয়ার জন্য কত মহিলা পাগল হয়েছিল, ওই মোহাম্মদের মা হওয়ার জন্য কত মহিলা নিজের প্রাণকে নষ্ট করেছে। আব্দুল্লাহ, নবীর আব্বা জানের নাম কি আব্দুল্লাহ? তো কত মহিলা বলেছিল আব্দুল্লাহ তোমাকে বিয়ে করব, যদি বিয়ে না করতে পাই তো জানি থবো না, না এ জান থবো না, যখন নবীর আব্বাকে বিয়ে করতে পেলাম না তার জান থুয়ে লাভটা কি? কিতাব লিখছে 200 বেশি মহিলা, আর কোন জীবনী কিতাবে লিখছে হাজারো মহিলা নিজের জানকে আত্মহত্যা করে মরে গেছে। যখন আব্দুল্লাহকে পেলাম না তো আর দরকার নাই, কেন? বলে অনেক মহিলারা বলেছিল, বলে আব্দুল্লাহ গো তোমাকে আমরা বিয়ে করতে চাইছি, বলে খারাপ ভাবিও না, আমাকে গরিবের মেয়ে ভাবিও না, তোমাকে যদি বিয়ে করতে পারি কসম করে বলবো আমি বিশ্ব নবীর মা হতে পারবো। কিন্তু না, সবারই ভাগ্যে এটা জুটবে না। যাক, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে আব্দুল মুত্তালিব নিলেন বাচ্চাটা, খুব সুন্দর করে প্যার করলেন, আদর করলেন। আমার নবীর যখন বয়স হয়ে গেল 3 দিন, কদিন গো? 3 দিন। 3 দিন যখন বয়স হলো, বাড়িতে কেউ নাই,
আল্লাহর নবীর মা আমিনা দয়ার নবীকে কোলে করে নিলেন রে বাবা। আল্লাহর নবীর ডান সাইডের গালে আমিনা একবার চুমা দেয়, বাম সাইডের গালে একবার চুমা দেয়, একবার পেছানিতে চুমা দেয়। আমার আমিনা জানো মোহাম্মদের ঠোঁটেও চুমা দেয়। চুমাটা দিতে দিতে বাবা এবার জানো আমিনার হাতখানা একটু ব্যথা হলো। আমিনার জানো হাতখানা একটু ব্যথা শুরু হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীকে নিচের মধ্যে একটা সৌন্দর্য বাবা পাটির মতো খাসুরের পাটির ওপরে সুন্দর একটা কাপড়ের ওপরে আমার দয়ার নবীকে শুয়ে দিলেন। এ মুআজ্জাজ সামাইনে কিরাম এবার যখন আমিনা বাবা বিশ্ব নবীকে শুয়ে দিলেন, শুয়ে দেওয়ার পরে আমিনা যখন মাথা খানা উঠালো রে বাবা, মাথা খানা ওঠার পরে এবার দেখছেন নিজের বাচ্চাটিকে ওই জায়গাতে আমার দয়ার নবী আর না। জোরে বলে ওই জায়গাতে আমার নবী নাই। দেখেন আমার দিকে লক্ষ্য রাখেন, আমি এই রুমালটা এই জায়গাতে রাখলাম, উঠাতে তো আমাকে হবে। তো যখনই আমার নবীকে রেখেছেন আমিনা মাথা উঠেছে, তার নবী নাই। আমিনা মনে মনে চিন্তা করছেন, বলে ব্যাপার কি রে, ব্যাপার কি, বাচ্চাটা গেল তো গেল কোথায়? চিন্তা করেন নয় বাবা, এ বাবারা কথা বলেন, চিন্তা আসবে না? আমিনা মনে মনে চিন্তা করলো, একটু সুর পাল্টাই বাবা। আমিনা মনে মনে চিন্তা করলো, ও গো আল্লাহ আমার বেটা গেল কোথায়? আজ যদি আমার বেটাকে না পায় আমার শ্বশুর আব্বাকে কি জবাব দিব? আমার বেটাকে যদি আমি না পাই আমি পাড়া প্রতিবাসীতে আমি কি জবাব দেব? সব মহিলারা তো বলবে যে দেখো স্বামী নাই বলে বেটা মানুষ করতে পারবে না, ওকে টুটি ছিপি মেরে দিয়েছে বোধহয়। ঠিক না? ঠিক। আমিনা চোখের পানি থামে না, চোখের পানি মোটেই থামে না। ও আমার বাবুসিরা, ও গো আমার মা বোনেরা, শুনে জানে রাতের বেলা আমিনার চোখের পানি থামে না। আল্লাহর কাছে দুই হাত কানা তুলে এবার যখন আমিনা দোয়া করলো, বলে মাবুদ গো আমার বেটা গেল কোথায় কোথায়? আমার বেটাকে কেন খোঁজে পাই না? এমন তো অবস্থায় বাবা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন বাবা সারা বাড়ি কানা খোঁজ করলো, আমিনার খুঁজে পেল না। আমিনার চোখের পানি থামে না। এবার যে জায়গাতে শুয়ে দেওয়া হয়েছিল ওই জায়গাতে যখন আবার দেখলো, দেখছে আমার দয়ার নবী শুয়ে আছে, শুয়ে আছে ওই জায়গাতে। আমিনা বলছে আমি একবার লয় 100 বার দেখলাম ওই জায়গাটা নাই, ওখানে আমার বেটা মোহাম্মদ শুয়ে নাই, আবার এখনই দেখলাম শুয়ে আছে, ব্যাপারটা কি? তো আমার নবীর জবান আমার আল্লাহ খুলে দিলেন, জবান খুলে দিলেন। আর আমার নবী বলছেন মা, এ মা চিন্তা করিও না মা, চিন্তা করিও না। বলে বেটা কোথায় গিয়েছিলি একবার বলে দে, বলে দে। আল্লাহ
আল্লাহর নবী বললেন, বলে মা গো একটা কথা বলবো, আমাকে যখন তুমি শুয়ে দিয়েছিলা, আমাকে যখন ঘুমিয়ে দিয়েছিলা, তোমার হাতে যখন যন্ত্রণা হলো, বলে আমি কোথায় গিয়েছিলাম তোমার সামনে ব্যক্ত করি শোনো। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলেছিলেন, ওগো জিবরিল যাও যাও, তুমি মক্কা নগরে আব্দুল্লাহর গৃহে আমিনা যেই বাড়িতে আছে ওই জায়গাতে তুমি পৌঁছে যাও। দেখো আমার হাবিবকে নিচে শুয়ে দিয়েছে, আমার হাবিবকে তুলে নাও। আর আমার হাবিবকে তুলে নেওয়ার পরে তুমি জান্নাত কানা ঘুরিয়ে দিয়ে আসো, জাহান্নাম কানা দেখিয়ে দাও। আল্লাহর আরশে আযম, আল্লাহ বলে আমার আরশে আযম দেখিয়ে দাও। এমনকি সারা পৃথিবীর জমিন খানাকেও তুমি দেখিয়ে নিয়ে আসো। জোরে বলে। এখানে একটা মশলা বুঝার আছে, বলবো? হ্যাঁ, অনেক জায়গাতে আজকালকার জীবনীতে খালি 4টা গজল খালি যদি জানা হয় তাহলে বাস জীবনীতে হাই রে মৌলবিটা ভালোটি, সকালে বলবে হাই রে মৌলবিটা ভালো, কিন্তু কোনো মশলা মশাইল কিছু শিখবে না। খালি যদি বলা হয় সাদা কাপড় পরায়া খাটের ওপর শোয়ায়া, মাইরে তোমরা কহি যাইতেছো শুনো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এই গজলগুলা যদি বলা হয় তবে বাপরে মৌলবিটা ভালো, বুঝতে পেরেছেন? কিন্তু জীবনী শুনে না জালসা শুনেন, কিছু হক কথা শুনতে হবে, বুঝতে পেরেছেন? এ মুআজ্জাজ সামানে কিরাম, নবীকে কেন তোলা হলো? যে জায়গাতে আমিনা শুয়ে দিয়েছিলেন ওই জায়গাতে কেন নবীকে তোলা হলো? এটা নবী আমার উত্তর দিছে। এ আমিনা শোনো, এ আমিনা শোনো। যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে লেখা আছে, ইন্নাল্লাহা জাওয়ালিল আরদে ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এ আমার আম্মা জান, ওগো আমার গর্ভধারিণী মা, তুমি যখন আমাকে নিচে শুয়ে দিলে তো ফারাইতু, বস मैंने देख लिया, वाहिद मुतकल्लिमेर सिगा, बस मैंने देख लिया, फराइतो बस मैंने देख लिया, मशारिकाहा वा मागारिबाहा, पूर्वे पश्चिमे जा किछु छिलो समस्त জায়গাটা আমি দেখে নিলাম। জোরে বলেন। তাহলে এই রাজাপুর যেখানে জলসা হয়েছে এই জায়গাটা আমার নবী দেখেছে না দেখেনি? এই বলেন কথা দেখেছে? আর যদি না বলবেন তাহলে বলেন গজল বলতে গজল বলবো, কিন্তু বাপ একটাই কথা বলছি, এই দেখেন ইউটিউবে যাবে, আমি মাঘ মাস থেকে রানিং প্রোগ্রামে, আচানক আজকে আমাকে পেয়ে গেছেন, মানে আমি কালকে আগামী কালকে চাঁচলে যাব, চাঁচলে জলসা, কাল 1 তারিখ না গো, কাল 1 তারিখ জলসা আছে চাঁচলে, মাদ্রাসাতে একটা জলসা আছে ওখানে। তো বাপ একটা মানুষ তো কত চিল্লাবো বলেন? আর যদি 2 মাস থেকে বসে থাকতাম না ডাইরেক্ট রাজাপুর আসতাম তো কি বলতেন? কোন আওয়াজটা ক্লিয়ারই থাকতো। তো এগুলো আল্লাহ পাকের ক্ষমতা দেওয়া বলে বলতে পারছি। মুআজ্জাজ সামাইনে কিরাম, তো আমার নবীকে কেন তোলা হলো? কিতাব লিখছে বাবা শরহে বুখারী সারা, এর মধ্যে লেখা আছে যে আমার দয়ার নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীকে এর জন্য তোলা হলো যে নবীকে নিচে শুয়ে দিলেন, এটা জগৎ বরদাস্ত করতে পারে কিন্তু আল্লাহ সহ্য করতে পারবে না। জোরে বলে, জোরে বলুন। আল্লাহ সহ্য করলেন, উঠিয়ে নিলেন, আমিনার হাতে লাগছে, ঠিক আছে আমার নবী খানিক ঘুরুক, আমার নবী খানিক ঘুরেলে। কিছু কিছু মায়ের বাচ্চা কোলে বাচ্চাটা কাঁদে না, আর সব মাকে আমি সব মায়ের বদনাম করব না, অনেক মা ভালো, বেচারা বাচ্চাকে কোলে করে নিয়ে দুগ্ধ পান করাতে করাতে ভাত রান্না করে না, আর ওর স্বামীটা দিয়ালের উপরে পাকে তুলি মোবাইল দেখছে, আর এদিকে মেয়েটা ওর ছেলেকে কোলে করে দুধ দিয়ে চারিদিকে ভাত রান্না করছে। আইয়া তোমার স্ত্রী কেমন, তুমি বিবির টান,
তোমার স্বামী ভাত রান্না করছে, তুমি ছেলেটাকে নিয়ে একটু পাড়ায় পাড়ায় ঘুরো, বা বাড়িতে তুমি ছাপ্পর খাটের উপর একটু আদর করো। শরীয়তের হুকুম আছে, বিবি যদি রান্না করে তাহলে তোমার অন্য কাম না থাকলে বিবির কাছে বসে বসে তুমিও রান্না করো। জোরে বলেন, তুমিও রান্না করে হেল্প করো মেয়েটাকে। একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা কষ্ট করে, খালি একবার খাতা কলমে লিখে রাখি কত কষ্ট করে আমাদের জন্য মেয়েরা। একটা কষ্টের তো জিন্দগিতে দামি দিতে পারবেন না। সে কষ্ট তো একটাই কষ্ট হচ্ছে যে ওনাদের পেট থেকে আমরা হয়েছি। যাকে নাওমো নিসফ, যাকে বলা হয় নিসফুল আন্নাওমলয় নিসফুল মাউত বলা হয়। আন্নাওমো নিসফুল মাউতের ব্যাখ্যাতে লেখা আছে যে নিদ্রা জিনিসটা মৌতের অর্ধেক অংশ। তো মেয়েদের যে বাচ্চা হয় না, এই বাচ্চাটা মৃত্যুর অর্ধেক যন্ত্রণা তারা পেয়েছে। এই দেনা তো শোধ করা যাবে না, যাবে না। দ্বিতীয় কথা, ওই মেয়েটা সকাল থেকে 4টা ছেলে যদি বাড়তে আছে তো 4টা ছেলের জামা কাচা, 4টা ছেলেকে তেল মাখন দেওয়া, 4টা ছেলের ভাতের থালি খোলা, 4টা ছেলের রান্না করা, 4টা ছেলে কোন স্কুল যাবে, 4টা ছেলের কোন স্কুলে মাস বুঝলো টাকা লাগবে, এগুলা সব দায়িত্ব লয়। রাত্রে বিছান ফেলা, মশারি পাড়া, আবা উঠা। কিন্তু বাপ জোরহাত করে বলবো, আপনি নবীর দিবানা, নবীর জীবনী খুলে দেখেন। আমার মা আয়েশা বিশ্ব নবীর বিবি যখন রান্না করতেন খাবার, বাবা আমার নবী বলতেন, আয়েশা গো একটা কথা বলবো, আয়েশা তুমি একটু দূরে সরো, একবার তোমার কাজগুলো আমি করি গো। হযরত আয়েশা বলতেন, না আমি দেব না, দেব না। বিশ্ব নবী কাছ থেকে কেড়ে নিতেন, আর বাবা ওই যে তরকারিটা কাটতেন নবী আমার কেটে দিতেন। খাবার রান্না হয়ে যেত বাবা, আমার দয়ার নবী আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী একদিকে খাচ্ছেন বাবা, মাথার সামনে বসে হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীর বিবি খাবার খেতেন বাবা। কতটা ছাড় থাকতো বাবা। কিতাব লিখছে বাবা, একটা কিতাবে লিখছে জিয়াউন নবী বা বিশ্ব নবীর জীবনী কিতাবে লেখা আছে 8 আঙ্গুল বা 12 আঙ্গুল এইভাবে ছাড়াছাড়ি স্বামী স্ত্রী দুইজনে ভাত খেয়েছেন বাবা। একদিন হযরতে আয়েশা এক গ্লাস পানি নিয়ে বাবা একটা লোটাতে বাবা পানি রেখেছেন, ওই লোটাতে পানি রেখেছেন। আমার বিশ্ব নবী খাবার খাচ্ছেন, আয়েশাও বাবা খাবার খাচ্ছে। আর খেতে 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 বাবা হযরতে আয়েশা যেন পানি পান করলেন লোটাতে। আমার দয়ার নবী দেখছেন আয়েশা পানি পান করছে, আমার আয়েশা কোন জায়গাতে মুখটা লাগিয়েছে, আমার দয়ার নবী বাবা সঙ্গে সঙ্গে ওই লোটার পানিটা একেবারে নিয়ে নিল বাবা, আর ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি খেলো। জোরে বলেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রী এক গ্লাসে যদি ও একবার পানি খাই একবার পানি খাই তো চলবে না, চলবে না। আর যদি কোন স্বামী বিবিকে হেল্প না করে, সব স্বামী লয়, আপনাদের রাজাপুর ভালো, কিছু কিছু বেটা ছেলে আছে রাত 12টার সময়তে মদ খাই গাঁজা খাই মোবাইলের গেম খেলি খেলি রাত 1টাতে ঢুকে না। ও বেটাকে আমি বলবো, শোন ওই রাত 1টাতে বাড়ি এসি তোর বিবির হক আদায় করা হলো না। আমাদের এলাকাতে একটা মেয়ে ওর স্বামীর ভাত খাবে না। মেয়েটা দেখতে খুবই সুন্দর দেখতে মেয়ে, একদম বাচ্চা মেয়ে, বয়স হবে 20-21 হবে। তো ওর স্বামীটা এত সুন্দর দেখতে, তো আমি ওকে জিজ্ঞাসা করছি ওর মাকে, মেয়েটির মাকে, বলছে হাই গো তোমার বেটি শুনলাম বলে ভাত খাবে না কেন? একবারে দেখনে বালি গো, গায়ের ওপর টপ বলা যায় এরকম চেহারা, একদম বিরাট সুন্দর চেহারা। তো বলছে মৌলভী সাহেব কি করব, মেয়েটাকে লাগছে কি পানিতে বিষ দিয়ে মেরে ফেল দেয়। বলছে বিটিও যেমন গান উপর দেখাওয়ালা তেমনি জামাইটাও তো একবারে এলাকা একবারে ভালো, খুব সুন্দর সাহেবের মতো দেখতে। তো আমার মন বলছে আমি একবার শোধাবো মেয়েটাকে ডাইরেক্ট, বুঝতে পেরেছেন?
তো মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম একদিন, বলছে হাই হাইটি মেয়ে শুনো, বলে কি দাদা, বলে তুমি তোমার মা কত কষ্ট করে বিয়ে দিয়েছে, এত টাকা রোজগার, এত টাকা খরচ করে ধুমধাম করে, তুমি একটা সুন্দর নি, তুমি একটা দেখনে वाली, তোমার চেহারা একটা ঝলক আলাদা, আবার তুমি কাকে বিয়ে করবা, ওই ছেলেটারই ভাত খাও। বলছে দাদা একটা কথা বলবো, কেউ কেউ বলবেন না। বলেন না। বলছে আমার স্বামী প্রত্যেক দিন রাত 1:30-2টা পর্যন্ত মোবাইলে গেম খেলে। বুঝতে পারছেন? প্রতিদিন গেম খেলে। তো আমি ওকে বলেছি যে তুমি গেম খেলা টাইম পাও না, রাতে টাইম পাও? তো বলছে তাহলে যে গেম খেলে না তাকে বিয়ে করা যায়। তাহলে আমার 1.5 বছর হলো বিয়ে হওয়া, যে ছেলেটা রাত 2টা পর্যন্ত গেম খেলবে, তো কখন সে বিবির হক আদায় করবে? কথাটা ভুল বললাম বাবা? তো মেয়েটা বলছে আমি একদম ওয়াদা করে নিয়েছি যে ওই ছেলেটার ভাত আমি খাবো না। আমি পুনরায় ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, বলে ভাই শোনো, তোমার স্ত্রী কেন ভাত খাবে না? তো বলছে সেই তো বারবার আনতে পাঠিয়েছি, বাপকে পাঠাইলাম, মাকে পাঠাইলাম, পাড়ার লোককে পাঠাইলাম, আনতে এসে না। ছেলেটা একবারে খেপে গেছে, বুঝতে পেরেছেন? একবারে ফোন করছে মেয়েটা দেখতে, আর শাশুড়িকে বলছে যদি না পাঠান তো বিষ খেয়ে নিব। কে বিষ খাবে বলছে? মেয়েটা লয়, ছেলেটা। যে ওকে পাঠান। এই মেম্বার প্রধান প্রচুর এসে। আমি কিন্তু ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন? তো বলছে কি বলেন? বলছে তোমার স্ত্রী কেন ভাত খাবে না? তো বলছে কি মৌলভী সাহেব কি করে বলবো, একটা তাবিজ টাবিজ দেবেন না আপনি, দেন পারলে। তো বলছে ভাই তোমাকে আমি একটা কথা বলছি, তুমি মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো না বোধ হয়? বলছে না হুজুর, বড় মোবাইল ব্যবহার করি। গেম খেলো? তো বলে হ্যাঁ। কটা রাত অব্দি? বলছে রাতে গেম খেলিয়ে কিছু টাকা ইনকাম হয় হুজুর। বলে তোমার মতন পাগলের ভাত ওই মেয়েটা খাবে না। পাগলের ভাত খাবে না। আজও পর্যন্ত ওই ছেলেটা মেয়েটাকে বার্তা পাঠায়, বলে শোনো, জিন্দেগিতে যদি তোমাকে না পাই জীবনের আত্মহত্যা করে দিব, কিন্তু তোমাকে প্রয়োজন আছে। এ মুআজ্জাজ সামাইনে কেরাম, রাত 12টার সময়তে, 1টার সময়তে একটা পুরুষ যদি বাহির থেকে আসে আর মোবাইলে বাড়তে যদি গেম খেলে, তাহলে ও স্বামী নয়, স্বামী নামে একটা কলঙ্ক। জোরে বলে, স্বামী নামে একটা কলঙ্ক। আল্লাহ নবী বলেছেন বিছানাতে গিয়ে গিয়ে নিজের স্বামী, নিজের স্ত্রীর সঙ্গে দুঃখ সুখের গল্প করে তোমরা আরাম করো। আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী এক কাছে আরাম করা, ভালো ভালো গল্প করা, নফল নামাজে যতটা নেকি হয় ততটা নেকি পাওয়া যাবে। জোরে বলে। কিন্তু আমার বিশ্ব নবী, হ্যাঁ জীবনী যে জায়গাতে রাখলাম, আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার। এবার জানো বাবা, সারা পৃথিবী কানাকে দর্শন করিয়ে দিয়েছেন আমার আল্লাহ জিবরিলের মারফতে বাবা আল্লাহর নবীকে। এবার জানো কে দুগ্ধটা পান করাবে? নবীকে কে দুগ্ধ পান করাবে বাবা? কিতাব মধ্যে লিখছে বাবা, নবী আমার কয়েক আড্ডা মহিলার দুগ্ধ পান করেছেন। একটা হলো বাবা, সর্বপ্রথম নবী আমার দুগ্ধ পান করেছেন, তিনি হলেন হযরতে মা আমিনা, অর্থাৎ নিজের মায়ের দুগ্ধ পান করেছে। জোরে বলেন। আর একটা কিতাব আমি দেখলাম, সিরাতে মুস্তাফা, ওই কিতাবে লিখছে যে নবী আমার সবচাইতে আবু লাহাবের একটা দাসী লন্ডি, যার নাম হচ্ছে সুয়াইবা, দুগ্ধ পান করেছে। কিন্তু না, সঠিক কিতাবের বর্ণনা আমার নবী সর্বপ্রথম দুগ্ধ পান করেছেন নিজের মা আমিনার। জোরে বলেন। তারপরে কয়েকার যে ময়না হযরতে উম্মে আইমানের, হালিমাতুস সাদিয়ার, আবু লাহাবের লন্ডে সুয়াইবা, ইনাদের দুগ্ধ পান করেছেন। যাই হোক বাবা, এগুলো আপনারা, আমি জানতে পারছি এগুলো শোনা ওয়াজ আপনাদের, হ্যাঁ তবু আমাকে এই দিক থেকে বলা করালো। আল্লাহর নবীকে নিয়ে গেছিলেন কে? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে হালিমা কে মক্কা নগরে কেউ বাচ্চা দিছিল না, বলে হালিমাকে যদি বাচ্চা দিয়ে দুগ্ধ পান করাবার জন্য, তাহলে
তাহলে হালিমা ভালোভাবে মানুষ করতে পারবে না। যাই হোক, হালিমাকে কেউ দিল না, আমার দয়ার নবীকে নিয়ে হালিমা চলে যাচ্ছেন। বাবা জোরে বলবেন না সুবহানাল্লাহ। হালিমা চলে যাচ্ছেন কোথায়? তায়েফে চলে যাচ্ছেন। হালিমা ছিল বাবা গরিব, হালিমা ছিল গরিব মানুষ বাবা। হালিমার কয়েক গাড্ডা বকরি ছিল বাবা। হালিমার যেন কয়েক গাড্ডা বাড়িতে গাছ ছিল গো। ওই বকরি ওই গাছগুলোতে বাবা একেবারে ফল তো দূরের কথা, কোনোদিন বাবা ফুল ধরে নে।